ট্যালেন্ট ম্যানেজমেন্ট আর সাকসেশন প্ল্যানিং এই দুটো একের অপরের সঙ্গে যুক্ত। ট্যালেন্ট ম্যানেজমেন্ট কি? ট্যালেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে হিউম্যান রিসোর্সদের মধ্যে একটা কোম্পানিতে যাদের নলেজ, স্কিল, এবিলিটি নট ইজিলি অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট, তারা হচ্ছে ট্যালেন্ট। এই ট্যালেন্টরাই আমাদের সাকসেস এনে দেয় অর্গানাইজেশনকে। এই ট্যালেন্টরা যদি আমাদেরকে এই ট্যালেন্টদেরকে ধরে রাখতে হয়, রিটেন করতে হয়, তাহলে প্রথম আসপেক্ট হচ্ছে তাদের প্রপার ইভ্যালুয়েট করা। সেই প্রপার ইভ্যালুয়েশনের মাধ্যমে তাদের ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি করা, যেটাকে বলে সাকসেশন প্ল্যানিং। যাতে একজন ট্যালেন্ট তার পরবর্তী পদের জন্য কিভাবে উন্নীত হতে পারে, সেটাকে বলে সাকসেশন প্ল্যানিং। এই সাকসেশন প্ল্যানিং এটা তৈরি করা হয় বিভিন্ন টুলের মাধ্যমে, লাইক 4 বক্স, লাইক 9 বক্স টুল। এই 9 বক্স টুল, 4 বক্স টুল কিভাবে ইউটিলাইজ করা হয় সেটা হচ্ছে সাকসেশন প্ল্যানিং এর মধ্যে পড়ে। কাদের করব না? ট্যালেন্টদের। সেই ট্যালেন্টদের তার জন্য আমাদের কি করতে হবে? তাদের জন্য আমাদের বিল্ডিং ব্লক বানাতে হবে, কি করে অর্গানাইজেশন এক্সেলেন্সে পৌঁছানো যায়। এই বিল্ডিং ব্লক বানানোর জন্য ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া হচ্ছে পিএমএস, দ্যাট ইজ ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েট করে তাদের রেটিং গুলোকে কাজে লাগিয়ে কিভাবে আমরা এদেরকে ওই 9 বক্স টুলে ফেলবো, সেখান থেকে আইডেন্টিফাই করব কারা আমার স্টার পারফর্মার, যাদেরকে আমি ডেভেলপ করব, দ্যাট ইজ সাকসেশন প্ল্যানিং। তাহলে ট্যালেন্ট ম্যানেজমেন্ট, ম্যানেজিং দ্য ট্যালেন্ট উইথ অল দ্য বেনিফিটস, কিভাবে ট্যালেন্ট ম্যানেজমেন্ট করা যায়, কিভাবে তাদেরকে এনগেজ করা যায়, কিভাবে তাদেরকে ইনভলভ করা যায়, কিভাবে তাদেরকে স্যাটিসফাই করা যায়, করে তাদের পারফরমেন্স কি, তাদের মধ্য থেকে, সেই ট্যালেন্টের মধ্য থেকে যারা বেস্ট ট্যালেন্ট, পরবর্তী পদে কি করে তাদেরকে উন্নত করা যায়, সেই প্রমোশনাল অ্যাসপেক্টটাকে নেওয়ার জন্য আমাদের সাকসেশন প্ল্যানিং দরকার। কারণ সবাই চায় গ্রোথ। যদি গ্রোথ না থাকে অর্গানাইজেশনে, কেউ থাকবে না। তো তাহলে প্রত্যেকটা ট্যালেন্টের একজন এইচআর এর কর্তব্য হচ্ছে সেই ট্যালেন্টদেরকে উন্নত করা, ডেভেলপমেন্ট এবং কন্টিনিউয়াস প্ল্যানিং ফর দেয়ার সাকসেশন। তো সাকসেসর যদি রিটায়ার করে বা রিজাইন করে, ইমিডিয়েটলি আমার কে বেঞ্চমার্কে আছে সেই 9 বক্স টুলের মাধ্যমে জানতে পারবো। এবং সাকসেশন প্ল্যানিং যদি প্রপার হয়, তাহলে অটোমেটিক্যালি আমার প্রমোশন যদি কম্প্রিহেন্সিভ হয়, তাহলে আমার বাইরে থেকে লোক রিক্রুট করতে হয় না, এবং এমপ্লয়ীদের মোটিভেশনও বাড়ে। তার একটা কম্পিটিটিভ নেচারে কাজ করে যে আমি যদি পারফর্ম করি, তাহলে অটোমেটিক্যালি পরের পোস্টে আমার জন্য আমার সেটা বাধা আছে। এই পুরো কোর্সটার মাধ্যমে আমরা শিখবো কি করে ট্যালেন্ট ম্যানেজমেন্ট করা যায়, তাদের কি মেকানিজম, তাদের কি টুল, প্র্যাকটিক্যাল এক্সারসাইজের মাধ্যমে। তারপরে সাকসেশন প্ল্যানিং কি, তার টুল টেকনিক্স কি, যেটা দিয়ে ট্যালেন্টদেরকে পরবর্তী পোস্টের জন্য তৈরি করা যায়। এই দুটো যদি করা যায়, তবে একটা কোম্পানিতে গ্রোথ আসে, কারণ ইন্ডিভিজুয়াল গ্রোথ এনে দেয় অর্গানাইজেশনাল গ্রোথকে।